নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই স্বাগত। ট্রাইয়ের পক্ষ থেকে বিরাট বড় একটা আপডেট বা একটা বিরাট বড় একটা পরিবর্তন, মোবাইল রিচার্জ নিয়ে একটা বিরাট বড় একটা আপডেট বা বিরাট বড় একটা পরিবর্তন ট্রাইয়ের পক্ষ থেকে বদলে গেল সিম কার্ডের রিচার্জের সময়সীমা। নতুন বছরে সুখবর দিল ট্রাই। আপনি যদি সময় মতো রিচার্জ না করান তাহলে সিমটি কিন্তু থাকবে না, আর আপনার বন্ধ হয়ে যেতে পারে আপনার সিম। তা কিন্তু জানিয়েছে ট্রাইয়ের পক্ষ থেকে। 2025 সালে টায়ের পক্ষ থেকে রিচার্জের জন্য একটা বিরাট কিন্তু পরিবর্তন কিন্তু করতে চলেছে। তা কিন্তু আমি জানাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। টায়ের পক্ষ থেকে যে নতুন নিয়ম প্রকাশিত হয়েছে তা কিন্তু আপনাকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। আমরা সবাই জানি 2024 সালে কিন্তু টেলিকম পক্ষ থেকে মানে ভোডাফোন, জিও, এয়ারটেল পক্ষ থেকে কিন্তু একটা রিচার্জের মূল্য কিন্তু বৃদ্ধি করা হয়েছিল। সেখান থেকে এই 2025 সালে সবার জন্য টায়ের নতুন নিয়ম কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে আমাদের একটা সিম কার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আধার কার্ডের সাথে, ভোটার কার্ডের সাথে এবং রেশন কার্ডের সাথে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইত্যাদি যাবতীয় জায়গায় কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা কিন্তু বাধ্যতামূলক। না হলে কিন্তু আপনার এই জাতীয় এই সমস্যার মুখে পড়তে হয়। তার জন্য কিন্তু এই ট্রায়ের পক্ষ থেকে কিন্তু নতুন নিয়ম কিন্তু প্রকাশিত করা হলো। ট্রায়ের পক্ষ থেকে যে নতুন নিয়মগুলি প্রকাশিত করেছে, যাতে আপনাদের কাছে কোনো সমস্যার মুখে যদি না পড়তে হয়, তার জন্য আমি আপনাদের কাছে এই আপডেটটা পৌঁছে দিতে চলেছি। আর সাথে জানাই, যারা আমার এই অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, নিচে সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও, বা পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিও, যাতে আপনাদের কাছে প্রত্যেকটা চাকরির আপডেট এবং প্রত্যেকটা ইনফরমেশন আপডেট আপনার কাছে আগে পৌঁছতে পারে। আর আপনার যদি ভালো লাগে ভিডিওটা লাইক করতে ভুলো না। আর এই ভিডিওটা কিন্তু আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকটা গ্রাহকদের কাছে এই খবরটি কিন্তু পৌঁছতে পারে, যাতে সমস্ত গ্রাহকরা সমস্যার মুখে না পড়তে পারে। তার জন্য আপনাদের এই ভিডিওটি কিন্তু আপনারা প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করতে ভুলবেন না। চলো বন্ধুরা, আমি দেখাবো ট্রায়ের পক্ষ থেকে নতুন নিয়মগুলি প্রকাশিত হয়েছে, তা আমি আপনাদেরকে দেখাতে চলেছি এবং পড়ে আপনাদেরকে শোনাতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রায়ের পক্ষ থেকে যে নতুন নিয়ম যে প্রকাশিত হয়েছে সেটা কিন্তু আমি আপনাদের তুলে ধরেছি। চলুন আমরা দেখা যাক ট্রায়ের পক্ষ থেকে কি কি নিয়ম জারি করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বদলে গেল সিম কার্ডের রিচার্জের সময়সীমানা। নতুন বছরের সুখবর দিল কিন্তু ট্রাই। তারপরে কি বলেছে, যারা রিচার্জ করতে অনেক সময় ভুলে যান তাদের কাছে সুখবর নিয়ে এলো ট্রাই। তারা কয়েকটা গাইডলাইন জারি করে দিয়েছে। এগুলি মেনে চলতে হবে জিও, এয়ারটেল, ভি এবং বিএসএনএলকে। যদি কেউ তার ফোনে রিচার্জ করতে ভুলে যান তাহলে তার ফোনের যোগাযোগ যেন চালু থাকে, সেটি নিয়ে নিয়মের প্রধান কাজ। আপনি যদি আপনার সিমে রিচার্জ করতে যদি ভুলেও যান বা নাও করে থাকেন, তাহলে কিন্তু আপনার সিমটি কিন্তু চালু থাকবে। কারণ আপনাদের আগের রিচার্জে কী বলা হয়েছিল, আপনি যদি রিচার্জ করতে ভুলে যান তাহলে আমাদের আউটগোয়িং এবং ইনকামিং কল কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে। এখানে কী বলা হয়েছে, নতুন নিয়মে কী বলা হয়েছে, আপনি যদি রিচার্জ না করে থাকেন তাহলে আপনার কিন্তু সিমটি কিন্তু চালু রাখতে হবে। মানে যেখানে আপনার বাইরের যদি আপনাকে যদি কেউ কল করতে, তাহলে আপনার ফোনে কিন্তু কলটি কিন্তু আসবে। আপনারা বুঝতে পারছেন নতুন নিয়মে কিন্তু এটা কিন্তু আপনাদের পজিটিভ দিক। চলুন তারপরে নিয়মগুলোতে কী বলা হয়েছে। তারপরে নিয়মে কী বলা হয়েছে, যারা জিও সিম ব্যবহার করেন তাদের ক্ষেত্রে সিম চালু থাকবে 90 দিন পর্যন্ত। এই সময় পর্যন্ত রিচার্জ না করলেও চলবে। যদি কেউ 90 দিনের পরে নিজের সিমে রিচার্জ না করান তাহলে তার ফোনের সিমটি কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে, সেটি তখন অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। এখানে কি বুঝতে পেরেছেন, আপনাদের আগের নিয়মে কী বলা হয়েছে, আপনার সিমটি কিন্তু চালু থাকবে। জিওর পক্ষ থেকে আপনি জিও সিম যদি আপনি ব্যবহার করে থাকেন, জিওর পক্ষ থেকে কী বলা হয়েছে, আপনার কিন্তু ওই সিমটি কিন্তু 90 দিন অবধি কিন্তু আপনার চালু থাকবে। 90 দিন পরে যদি আপনি রিচার্জ না করান তাহলে সিমটি কিন্তু আপনার টোটালি বন্ধ হয়ে যাবে। সেই সিমটি কিন্তু জিওর পক্ষ থেকে অন্য কাউকে কিন্তু বিক্রি করে দেওয়া হবে। আপনারা বুঝতে পেরেছেন। চলুন পরবর্তীতে আপনাদের কি বলা হয়েছে। আপনি যদি এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের কিন্তু সিমটি কিন্তু চালু থাকবে 60 দিন পর্যন্ত। তবে এরপর যদি আপনি কোনো রিচার্জ না করান তাহলে আপনার নাম্বারটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে, সেটি তখন অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। আপনারা বুঝতে পারছেন, আপনি যদি এয়ারটেল গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু 60 দিন ধার্য করা হয়েছে। 60 দিনের মধ্যে যদি আপনি রিচার্জ না করান তাহলে আপনার সিমটি কিন্তু টোটালি অফ করে দেওয়া হবে। তারপরে কি বলা হয়েছে, ভিসি মানে ভোডাফোন, যারা ভোডাফোন ব্যবহার করেন তাদের সিম চালু থাকবে 90 দিন পর্যন্ত। ভোডাফোনের তরফ থেকেও 90 দিন করা হয়েছে। যারা এর মধ্যে সবচেয়ে কম রিচার্জ না করান তাহলে আপনার সিমটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে, সেটি অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। ভোডাফোনের জন্য কিন্তু করা হয়েছে 90 দিনের জন্য কিন্তু আপনাকে ধার্য দেওয়া হয়েছে। 90 দিনের মধ্যে আপনি যদি রিচার্জ না করেন তাহলে আপনার সিমটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এটা কিন্তু ট্রায়ের পক্ষ থেকে কিন্তু জারি করা হয়েছে। তারপরে কি বলা হয়েছে, তবে সব থেকে ভালো অফার দিচ্ছে বিএসএনএল। যদি আপনার কাছে এই সিমটি থেকে থাকে আপনি 180 দিন পর্যন্ত সিমটি কিন্তু ব্যবহার করতে পারবেন রিচার্জ না করে। আপনি যদি বিএসএনএল ব্যবহার করতে থাকেন, আপনি রিচার্জ না করে 180 দিন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তবে তার মধ্যে আপনি রিচার্জ করতে হবে, না হলে আপনার সিমটি কিন্তু অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। 180 দিনের মধ্যে আপনি যদি না করেন তাহলে আপনার সিমটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তারপর দেখি সর্বশেষ কী বলেছে, ট্রায়ের নতুন নিয়ম অনুযায়ী ট্রায়ের নতুন এই নিয়ম মানতে হবে সকলকে। পাশাপাশি ফেক কল আটকাতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে কিন্তু ট্রাই। যদি আপনার ফোনে কোনো অজানা নাম্বার থেকে ফেক কল আসে তাহলে সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগে থেকে সতর্ক করে দেওয়া হবে। সেখানে আপনি আগে থেকে সতর্ক হতে পারবেন, তখন আপনি সেই মুহূর্তে ফোন কল রিসিভ করতে পারবেন।
যদি ফেক কল আগে থেকে চিহ্নিত করা হয় তাহলে সেটি কলের গ্রাহকদের কাছে বিশেষ অসুবিধা হিসেবে মানতে হবে। এখানে বুঝতে পারছেন আপনাদের কাছে যদি ফেক কল এসে থাকে তার জন্য কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে ট্রায়ের পক্ষ থেকেই, কারণ এখনকার যুগে দাঁড়িয়ে কিন্তু অনেক ফেক কল অনেকের কাছে আসছে, তার জন্য সতর্ক করার জন্য কিন্তু ট্রায়ের পক্ষ থেকে নতুন নিয়ম কিন্তু জারি করা হচ্ছে। সেটা কিন্তু আপনারা পর কিন্তু বুঝতে পারবেন। তার জন্য এরকম ধরনের কিন্তু ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো, যাতে প্রত্যেকটা আপডেট আপনার কাছে পৌঁছতে পারে। আর যদি আপনারা বুঝতে পেরেছেন কি বলেছে, এয়ারটেল সিম ব্যবহার করতে হলে আপনি কিন্তু 60 দিনের মধ্যে কিন্তু আপনাকে কিন্তু রিচার্জ করাতে হবে। আপনি যদি এয়ারটেল সিম ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু 60 দিনের জন্য আপনাকে ছাড় দেওয়া হচ্ছে। আপনি 60 দিন রিচার্জ না করলে আপনার সিমে কিন্তু কল আসতে থাকবে। এবং জিও এবং ভোডাফোন কি বলা হয়েছে, 90 দিন। জিও এবং ভোডাফোনের জন্য 90 দিন কিন্তু জারি করা আছে, আর বিএসএনএলের জন্য কিন্তু 180 দিন কিন্তু জারি করা হয়েছে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটা। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনাদের এই প্রত্যেকটা গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছতে পারে।